আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের সভাপতি বন্ধুবর শেখ তাওহিদুল ইসলাম, প্রধান অতিথি আমার অতীব শ্রদ্ধাভাজন আঙ্কেল, আমার অভিভাবক মনে করি আমি, আপনাদের বগুড়ার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব শফিকুর রহমান মুন্সি, উপস্থিত অভিভাবকবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানের নামটা একটু চেঞ্জ করে দেই। সাইদুল ভাই চলে গেলেন, সেটা হলো চাচ্ছি এটা হোক মারকাজুল হুদা আস-সালাফিয়া। আপনারা রাজি হলেন? মানে এখান থেকে ইতিহাস থেকে আমার মনে হলো নামটা এইটা হলে ভালো হয়। লিখছে আল মারকাজুস সালাফিয়া, একটু ত্রুটি আছে, তো সবই থাকলো, মাঝখানে হেদায়েতের মার্কাজ যেটা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হেদায়েত কাকে বলে? সব জায়গায় যেখানে বলি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না, ওয়া হুম মুহতাদুন, তারপরে ওই যে উলাইকা হুমুল কি উলাইকা না না হুদাম মির রাব্বিহিম ও উলাইকা হুমুল মুফলিহুন, তার আগের সব বাক্যটা তো। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হলো হেদায়েত। সেটা কি? হেদায়েত। আল্লাহ বলছেন যে ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবেই যদি অন্যরাও ঈমান আনে, শরীয়ত বুঝে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি হেদায়েত পাবে। দুইটা জিনিস, হেদায়েত পেতে হলে সালাফদের মানহাজ লাগবে। দুইটা জিনিস একসঙ্গে জড়িত, একটা হলো হেদায়েত আর সালাফদের আদর্শ। তো নামটা মারকাজুল হুদা সালাফিয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। খুব যাচ্ছে, আপনারা তো শুনলেন কিছু কথা, যে মানুষটা মাজারে পূজা দেওয়ার কথা, ভক্তি করার কথা, সেখান থেকে আল্লাহ তাকে কি দিয়েছেন? এই তো ভাষাটা এই জায়গায় আল্লাহ তাকে কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যেন সারা দেশে যারা শিরিক বিদাসের সাথে, জাহিলিয়াতের সাথে জড়িত, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করি, দাবিটা আল্লাহর কাছে করি, আল্লাহ যেন হেদায়েত দান করেন। তবে আমার আজকের আমার আঙ্কেল প্রধান অতিথি, তার একটা কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহ মনে হয় নারাজ হবে। সেটা হলো তিনি খুতবাটা পড়েছেন এত সুন্দর,
আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ম্যাক্সিমাম কিন্তু এই খুতবাটা ভুল পড়ে। খুতবাটা কি পড়ে? ভুল পড়ে। আমার বন্ধুবর শেখ তৌহিদুল ইসলাম আছেন, গ্রামার বুঝে, তো অনেকেই এই খুতবাটা এত সুন্দর, পৃথিবীর প্রায় সকল মুহাদ্দিস, পৃথিবীর প্রায় সকল মুহাদ্দিস, মুফাসসির, বিজ্ঞ আলেম যারা, তারা এই সংক্ষিপ্ত খুতবাটা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথম বলেছেন খুতবাটা ইমাম তাবরানী রহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এত সুন্দর, সংক্ষিপ্ত, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ খুতবা। কিন্তু আমাদের দেশে বাঙালি তো একটা অন্যায় করার পরে ওটাকে সোজা করার চেষ্টা করে। বুঝতে পারছেন কেমন সোজা করা জানেন? আপনি একটা শার্ট গায়ে দিয়ে দিয়েছেন, কি শার্টের বোতাম পিছনে থাকে না সামনে থাকে? হ্যাঁ, বুঝেন কিন্তু ভালো করে। যখন দর্জি শার্ট লাগায় দেখছে বোতাম কোন দিকে, পিছন দিকে গেছে, তখন দর্জি মাথা ঘুরায়া সামনের দিকে নিচ্ছে। বুঝছেন কি? মাথা বলছে সোজা হ, কারণ তার পড়াতে ভুল হয়নি। বুঝেন না মনে, তাই না? ও সোজা করার জন্য মাথা সোজা করে দিবে, তো মাথা সোজা করলে কি আর বাঁচবে? তো একদিনে তো 60 গায়ে দেয় শেষ, তাই না? মাথা সোজা করলে কোন দিকে যাবে? তোর সামনাসামনি হবে। কিন্তু ভুল যে করে দিয়েছে, পড়াতেই যে ভুল করেছে সেটা খেয়াল করেনি। বাংলাদেশের হুজুরদের, আলেমদের অভ্যাস হলো যে আগে একটা কিছু করে ফেলবে আর ওইটাকে জায়েজ করার জন্য কোরআন হাদিস খুঁজবে, এটাই কাজ। অথচ নীতি হওয়া উচিত কোনটা? নীতি হওয়া উচিত কাজ করার আগে দলিল দেখা, তাই না? কাজ চালু করার আগে কি দেখা? দলিল দেখা, এটা শরীয়তে আছে কিনা। এটা ছিল সালাফদের নীতি। আর বাঙালি আলেম ওলামা, এর কাঠমোল্লা যারা আছে, তাদের নীতি হলে একটা কাজ চালু করে দিয়ে তারপরে কি করে জায়েজ করা যাবে সেটা করবে। যেমন এই খুতবাটা হলো আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, কিন্তু এর সাথে যোগ দিছে ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা। এরপর আবার পড়ছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এখন কায়দা খাটাচ্ছে, যেহেতু বাক্য এটা পূর্ণ হয়ে গেছে, অতএব পরের বাক্যে গিয়ে ওয়াসসালাতু ওয়াসসালামু বলা যাবে। দেখেন কি মজার জিনিস, কায়দাও আছে, কায়দাও বের করতে পারে না। তো আমি এই জন্য আঙ্কেলকে একটু ধন্যবাদই জানাই, না কি বলবো। আল্লাহ যেন তাকে কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই আঙ্কেল সহ আমাদের সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করে নেন। বক্তব্য শেষ করে যে মানে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়তে হয়, এটাও কিন্তু পড়েছেন, এটা আমাদের শিখাচ্ছেন, তাই না? সবাইকে শিখতে হবে। এটা একটা এমন আমল, কোন কথায় আল্লাহ আপনাকে জান্নাত দেবেন এটা কি জানেন আপনি? কোন আমলে জান্নাত পাওয়া যাবে এটা জানেন না। আর আমলটা করে যদি খালি আপনি কি এই দোয়াটা পড়েন আর আল্লাহ যদি কবুল করে নেয়, ওই নেকিতে আল্লাহ জান্নাত দেবে আপনাকে। হাদিসটা কি? মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। কিয়ামতের মাঠে নেকি কিন্তু থাকবে না। নেকি ভাগ করে দিতে দিতে দিতে, কাকে গালি দিছেন, কাকে চড় মেরেছেন, কার গীবত করেছেন, কার সম্পর্কে খারাপ ধারণা রাখতেন, আল্লাহ তো প্রকাশ করে দেবে সব।
আপনি আজকে স্বীকার করছেন না, কিন্তু কালকে প্রকাশ হয়ে যাবে সব। কালকে আপনার দুনিয়ার জোর কোনটা? মুখটা। কিন্তু কিয়ামতের মাঠে মুখ কি সেলাই করা থাকবে না, কিন্তু খুলে যাবে কি? দেখছেন, এইটা আল্লাহ খুলে দিবেন, প্রকাশ পেয়ে যাবে সব। তখন আপনাকে নেকি দেওয়াই লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকি দিতে 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 যদি কারো এক নেকি থাকে, তাই নাকি এক নেকিও যদি অবশিষ্ট থাকে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। কত বড় ফজিলতপূর্ণ! এইটা নেকিটা তো কবুল হওয়া লাগবে। আর নেকি কবুল হওয়ার দোয়া হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নেকি সংরক্ষণের দোয়া, মনে থাকবে, নেকি সৎ আমল সংরক্ষণের দোয়া। এবার আমি এই মূল কথায় আসি। তাহলে আজকে এই তো ঝোপগাড়ি, তাই না, ঝোপগাড়ি হাজিপাড়া বগুড়া, আজকের যে এই প্রতিষ্ঠান চলছে মার্কাজুল হুদা আস-সালাফিয়া, মার্কাজুল হুদা আস-সালাফিয়া। আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আল্লাহ যেন এটাকে হেদায়েতের কেন্দ্র বানায় দেন, আমিন। 2 নম্বর বিষয় হলো, আপনাদেরকে এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিতে হবে। বলেন ইনশাল্লাহ। আপনি না নেন, একটু বলেন যে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠানের সাথে থাকব। আমি বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন আজকে প্রধান অতিথিকে বলবো যে আপনি মরা পর্যন্ত এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন। বলেন, সবার সামনে বলেন, শুনি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আঙ্কেল বলে দিয়েছেন ইনশাআল্লাহ। মানে আপনার যে সম্মান আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলেম ওলামা তাকে এত সম্মান করে সবাই, যেখানে যান সেখানে সম্মান করে। এই সম্মানের জায়গা থেকে আমি এই কথাটা বললাম যে আপনি এটা তদারকি করবেন ইনশাআল্লাহ। সূত্রাপুর মসজিদ বগুড়ার প্রাচীন মসজিদ, তাই না? এই মসজিদের যত মুসল্লি, আল্লাহ যে তাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওই অর্থে থেকে মাত্র 2% যদি এখানে দেয়, তাহলে এই প্রতিষ্ঠানের আর কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। থাকবে শুধু যদি বলে, আঙ্কেল যদি বলে যে ওখানে আমার একটা মাদ্রাসা আছে, আপনারা একটু দেখবেন, জাস্ট এতটুকু। এই যে এত কষ্ট করে এই জায়গায় হয়েছে, আজকে অনেকের মধ্যে মানে অবহেলা, এখানে ভিতরে কি আর হবে, এখানে মুজাফফর মহসিনকে নিয়ে এসে কি করবে এটা দ্বারা। এই যে আপনার যে ধারণা, আল্লাহর রহমত কিন্তু আপনার চেয়ে অনেক 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 উপর। যেখানে আল্লাহ রহমত দিবেন সেই জায়গায়, যারা দারুল হুদার মতো একটা প্রতিষ্ঠান দেখে আসছেন আপনারা, তাই না? এই প্রতিষ্ঠানের আগের ইতিহাস শুনলে আপনি হতবাক হবেন, যার কিছুই ছিল না। আজকে ওই মানুষটাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে স্বচক্ষে দেখালেন যে আল্লাহর রহমত কেমনে নাজিল হয়, আলহামদুলিল্লাহ। তো এখানে রহমত নাজিল হবে ইনশাল্লাহ। জাস্ট আমি এই কথাটুকু বলার জন্য এসেছি, এই কথাটুকু যে আপনারা দায়িত্ব নেবেন কিনা বলেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলেন, শুধু ইনশাল্লাহ। যদি ইনশাল্লাহ বলে ফেলেন, তাহলে পরের কাজ করার দায়িত্ব কার? আপনার আর কোনো দায়িত্ব নেই। এর পাওয়ারটা এত বেশি, আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি, মানুষ বুঝে না। যেমন ইনশাল্লাহর পাওয়ার, সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, একজন বিজ্ঞ নবী, পৃথিবীর প্রভাবশালী নবী, যে আমার 100 স্ত্রী আছে, এক রাতে 100 মুজাহিদ তৈরি করব। এক রাতে 100 মুজাহিদ মানে কি? মানে আল্লাহ তাকে এতটাই মানে কারামত, মুজিজা দিয়েছিলেন যে বলছেন যে আমি 100 স্ত্রীর সাথে এক রাত্রে সহবাস করব, 100টা সন্তান হবে।
আমি 100 জনকে সেনাবাহিনীর প্রধান বানাবো। হয়েছিল কয়টা? কি বলেনি? শুধু একটা হয়েছিল। 100টার মধ্যে কয়টা হয়েছে? ইনশাল্লাহ পাওয়ার দেখেন, না বলার কারণে। যদি ইনশাল্লাহ বলতেন তাহলে 100টাই হতো। শুধু তাই না, 100টা না, আরো বেশি হতো। একটা স্ত্রীর 2টাও হতে পারতো, 3টাও হতে পারতো, তাহলে শুধু 100টা হতো না, সন্তান হয়তো 200 হয়ে যেত। গড়ে কত হতো? 200 হতো। শুধু বলেননি কি? কিন্তু আবার দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাপ স্বপ্নে দেখলেন, ইন্নী আরাকা ফিল মানামা কে আন্নী আসবাহু ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবে করছি, তুমি কি সিদ্ধান্ত দিও? ফানজুর মাযা তারা, তুমি এটাকে কি মনে করো? বলা মাত্রই বলছেন ইফআল মা তুমার। আগে বলছেন ইফআল, আচ্ছা এটা নেমে যাচ্ছে কেন? আগে বলছেন কি? ইফআল, করেন। মা তুমার, যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগে ভাষাটা কি? জবে করেন, যা নির্দেশ দেওয়া হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু। এই যে ইনশাআল্লাহটা বললেন, এর মধ্যে যে কি পরিমাণ বরকত ছিল! যেমন মা তেমন বেটা। শুধু বলে দিলেন, মা বলে দিলেন, ইদার নামিয়ে দেয় আল্লাহ যদি আপনাকে যাওয়ার জন্য বলেন, এখানে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, লোক নাই, থাকার জায়গা নাই, রেখে যেহেতু যাচ্ছেন, আল্লাহ নির্দেশে যাচ্ছেন, তাহলে আর আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। শুধু একটা কথা, আল্লাহর উপরে ভরসা, আর ধ্বংস করবেন না। অথচ সেই জায়গাটা আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হয়েছে। পৃথিবীর সব মানুষ সেখানে যাওয়ার জন্য পাগল। একবার দেখে আসি, একবার উমরা করে আসি। পৃথিবীতে প্রথম কোনো ফল যদি জন্ম হয়, তাহলে প্রথম মক্কায় যায়। ওই যে আল্লাহ এমন রিজিক দান করলেন এই মক্কায়, মায়ের কারণে জমজমের মালিক হয়ে গেলেন। বিশাল ব্যাপার না? জমজমের জান্নাতি পানি হতে আছে, আসতে আছে। এরা যদি জান্নাতি পানি না হতো, মনে করছেন এত মানুষ খেতে পারতো পানি? মনে করেন সারা পৃথিবীর মানুষ যদি একবারে যায়, একবারে মনে করেন অনুমতি দিল সরকার, পৃথিবীর সব মানুষ হজ করতে যাবে, পানি শর্ট পড়বে মনে করেন? পানি শর্ট পড়বে না, এত পানি আছে এর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, ইসমাঈলের মায়ের উপরে আল্লাহ রহম করুন। লাউ তারাকাতাহা আও লাউ লাম তাগরিফহা, যদি সেদিন পানি ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, জম জম জম, থাম 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 বলে বাদ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, হাত দিয়ে দেখা দিচ্ছেন, এইভাবে এইভাবে মা হাজেরা কি করছিলেন? বাদ দিচ্ছিলেন। তারা কথা, সেদিন যদি ছেড়ে দিতেন পানি, যদি বাদ না দিতেন, পানি বের হতে 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 সাগর মহাসাগর হয়ে গেল। পৃথিবীর যত সাগর মহাসাগর আছে, তাতে যা পানি আছে, তার চেয়ে বেশি পানি আছে জমজম। কি বুঝলেন আপনারা? ১,৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর এখনকার বিজ্ঞানীরা মাপতে যায়, দেখি পানি কই থেকে আসে। আমাদের বিজ্ঞানী বলে গেছেন কত বছর আগে? ১,৫০০ বছর আগে বলে গেছে কি পরিমাণ পানি আছে এখানে, আর ও এখন মাপতে যায়। দেখেন কেমন মা, শুধু বলেছেন আল্লাহ আমাদের দেখবে। শেষ। ওই ঝাড়ের মধ্যে আজকে কি হয়েছে! আল্লাহ, কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু রমাজান মাসে উমরা করার জন্য এই জায়গায় যায় প্রায় 50 লক্ষ, 60 লক্ষ মানুষ। শেষ দশকে এতগুলো মানুষ যায়। তো আমি বলতে চাচ্ছিলাম, বললেন কি তারই ছেলে, নাম কি?
ইসমাঈল। কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আগে ইনশাআল্লাহ বলেছেন। কেমন ইনশাআল্লাহর বরকত দেখেন। জবে তো হলো না, তার কারণে শয়তানকে পাথর মারার জন্য কয়টা জায়গা? 3টা। জামারা কুবরা, একটা মধ্য জামারা, ছোট জামারা, কতটা বড় জামারা। এই যে ইতিহাস মারছে, পাথর মারছে, কাকে মারে? শয়তানকে। এটা ইসমাইলের স্মৃতি। কুরবানি কার স্মৃতি? ইসমাইলের স্মৃতি। দেখছেন সারা পৃথিবীতে মানুষ কুরবানি করে, এটা কিন্তু স্মৃতিটা ইসমাইল আলাইহিস সালামের। আর সর্বশেষ ইনশাআল্লাহর বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার থেকে শেষ নবী সর্বশ্রেষ্ঠ বরকত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা বলার উদ্দেশ্য কি? আমি এই মার্কাজুল হুদার জন্য সময় নিলাম এতদিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এই দোয়াটা কবুল হয়েছিল ৩,৫০০ বছর পরে। ৩,৫০০ বছর পর। কোনোদিন মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা ইনশাআল্লাহ বলেছেন আর সেটা বরকত হবে না, এটা কোনোদিন মনে করবেন না, পাবেনই আপনি। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, এটাকে তো ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। তিনি শুধু দোয়া করলেন, আল্লাহ এমন একজন রাসূলকে পাঠাও, তিনি সারা পৃথিবীর মানুষকে কি করবেন? পবিত্র করবে, তাদেরকে জাকিহিম পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুম তাদেরকে তিনি কি করবেন? দ্বীন শিক্ষা দেবেন, দ্বীন কিতাব শিক্ষা দান করবে। এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় রহমত। তো আমি এতক্ষণ বুঝালাম, শুধু কি এই মাদ্রাসায় বুঝলেন না আরো কিছু বুঝলেন? ইনশাআল্লাহ বুঝছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আমিন। আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই ছেলেটা ইলার অর্থ করেছে উপাস্য। হ্যাঁ, এই বাচ্চাটা যেখান থেকে অনুবাদ করছে, অনুবাদটা ভুল আছে। আল্লাহর আমরা উপাসনা করি না, আমরা কি করি? ইবাদত করি। উপাসক কারা? অমুসলিমরা। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলি না? বলি তো না। উপাস্য কি? উপাস্য কিন্তু একটা বস্তু, যার একটা আকার আছে। আস্তাগফিরুল্লাহ। আমাদের আল্লাহ কি কোনো বস্তু নাকি? হ্যাঁ, যেখানে মানুষ যে আকৃতির কাছে সেজদা পোষণ করা হয় তাকে বলে উপাস্য। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমরা ইবাদত করি কার? আল্লাহ। আমরা ইবাদত করি, উপাসনা করি না, এটা মনে রাখবেন। তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই ভাষাটা ভুল, মনে থাকবে। কি বলতে হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এইটাই জানার কথা বলছেন। দুর্ভাগ্য হলো এইটা জানার জন্য লাগবে দ্বীনি ইলম। কি ইলম? দ্বীনি ইলম। আর দ্বীনি ইলম এই জন্য বলতে ফা'লাম, ফা'লাম, এই ইলমটুকু নাই, এই ইলমটুকু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে। আমরা কিন্তু কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শুধু বলি মিন কলবি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবি দাখালাল জান্নাহ। অন্তর থেকে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে, জান্নাতে যাবে। অন্তর থেকে বলার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য 7টা শর্ত আছে। এইটা জানার জন্য বলছেন আমরা ফা'লাম, জানো। আজকে একজন আলেম তৈরি করবেন আপনি,
আপনার ইখলাস নাই ভিতরে। ইখলাসটা হতে হবে ইমাম বুখারীর বাবার মতো, ইমাম বুখারীর মায়ের মতো। ইখলাসটা হতে হবে, এর আগে যদি যাই, সাহাবীদের মতো হতে হবে, তাবেঈদের মতো হতে হবে, তাবেঈদের মতো হতে হবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গ এমনিতেই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হননি। এর পিছনে কারণ আছে, তাদের সকল সম্পদ তারা এর পিছনে ব্যয় করেছেন। আর আমরা, আমার মনে করি 5টা সন্তান, আপনার 5টা সন্তানের মধ্যে 2টাকে ডাক্তার বানাইছেন, আর 1টাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আর 1টা হলো সচিব, আর 1টা বিজনেসম্যান, ও আছে হলো কানাডা। 5টা সন্তান। এখন আপনি ধনী মানুষ, কি মানুষ? ধনী মানুষ, অনেক টাকার মালিক। আপনি 30টা মসজিদ তৈরি করে দিয়েছেন বগুড়াতে। কয়টা? আল্লাহ কোনটা কবুল করবে? আপনার উত্তর দেন। আল্লাহর প্রতি আপনার এত দয়া, মানে আল্লাহর প্রতি আপনার এত বিশ্বাস, ভালোবাসা, 5টা সন্তানের 1টাকেও আপনি আলেম বানাতে পারেন না। আল্লাহ আপনার কাছে 30টা মসজিদ চাই না। সর্বশ্রেষ্ঠ রুজি হলো যেটা স্ত্রী মিলনের সময় বলেছেন, সন্তান হলো সর্বশ্রেষ্ঠ রিজিক। সর্বশ্রেষ্ঠ কি? রিজিক। সেইটাকে আপনি বিপথে দিয়েছেন। বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আছে না? তারা কি কেউ একটা বড় মাদ্রাসা পরিচালনা করে? না, আমার জানা নেই। অথচ 30টা ফ্যাক্টরি আছে, 50,000 কর্মচারী আছে তার, 50,000। কিন্তু এই লোকটা একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, একটা এলমের মার্কাজ তৈরি করে, যে মার্কাজ থেকে কিছু আলেম তৈরি হবে, তাহলে তার এই অর্থের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? বরং সে ঘৃণা করে। টুপিওয়ালা দেখলে কি করে? ঘৃণা করে, মনে কিছু চাওয়ার জন্য এসেছে, দেখলেই ঘৃণা করে। আর যারা এই যে আজকে এখানে যারা পড়াশোনা করছে, হাফেজ হচ্ছে, তাদের বাপ একজনকে দেখবেন না যে ইঞ্জিনিয়ার আছে, নাই, একজনও নাই। ডাক্তার আছে, একজনও নাই। সচিব আছে, বিচারপতি আছে, একজনও নাই। চ্যালেঞ্জ, আপনি যান ঘুরে। আপনার চেয়ে আমি বেশি জানি, কেন জানেন? একটা প্রোগ্রামে 20 জন, 30 জন, 25 জন হাফেজের পাগড়ি দেওয়া হয়। আমি পরীক্ষা করতে, আপনি কতজন হাফেজের পাগড়ি দিয়েছেন? আপনার চেয়ে আমি বেশি জানবো না? জিজ্ঞেস করে দেখেছি, একজন মাস্টার্স পাশও নাই যে তার ছেলে কি হাফেজ হলো। এরা অধিকাংশই হলো খেটে খাওয়া ভ্যান চালক, মধ্যবিত্ত, সাধারণ। অথচ কুরআনের একজন হাফেজ হলে আল্লাহ তাকে কবরের আযাব দেবেন, আযাব মাফ করে দেবেন। হাফেজের কবরের আযাব কি? মাফ। আর হাফেজের জন্য যেটা মাফ হবে, তার বাপ মায়ের জন্য অটো মাফ হয়ে যাবে। এটা কি জানেন আপনারা? এটা মনে জানেন না। সন্তান, নেক সন্তান যা নেকি করবে, সমপরিমাণ ফজিলত নেকির ভাগিদার হবে বাপ মা। একবার সমপরিমাণ, একবার সমপরিমাণ। হাফেজ থাকবে জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, কারণ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআন সে বক্ষে ধারণ করেছে। আল্লাহ তাকে সর্বোচ্চ চূড়ায় থাকার তো অনুমতি দেবেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়ো আর উপরে উঠো, যেখানে শেষ হবে সেখানে তোমার মর্যাদা শেষ হবে। ওই জায়গাতে তার পিতা মাতাও থাকবে, ওই জায়গায় তার পিতা মাতা। কবরে আযাব হওয়া দূরের কথা, কিয়ামতের দিন কুরআন তাকে স্বাগত জানানোর জন্য আসবে। কবর ফেটে যাবে, কুরআন বলবে আল তারিফুনি, বন্ধু তুমি আমাকে চিনতে পারছো? ও তো মানুষ রূপে কোনোদিন দেখেনি,
কিন্তু তখন কোরআনের চেহারা এত সুন্দর হবে, তখন বলছে আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন বলছে যে যে আনা সাহিবু আল কোরআনুল কারীম, আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারীম, আমি তোমাকে কবর থেকে নিতে আসছি স্বাগত জানানোর জন্য। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে, আহলুল কোরআনে আহলুল্লাহ। কোরআনের হাফেজগণ হবেন নবীর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার তারা হবে। তো কিয়ামতের মাঠে ওদেরকে কি আমার মাঠ মনে হবে? বাপের কি মর্যাদা! অথচ দুর্ভাগ্য, আমরা যারা বড় বড় শিক্ষিত মানুষ, তারা সন্তানকে ব্যবসায়ী, যারা যারা মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তারা কোনোদিন এই ফকিরি বিদ্যা পড়াতে চায় না, বড় ঘৃণা করে। এই পড়াশোনা করে ভিক্ষা করে খাবে। তবে একটা কথা মনে রাখবেন, এটা সহিহ বুখারীর এবারও ইমাম বুখারী নকল করেছেন, আহলুস সুফফা হুমুল ফুকারা, যারা দিনের এই ওহীর এলেমটা বহন করেছেন তারা ছিলেন দরিদ্র, আজও দরিদ্র, কিয়ামত পর্যন্ত এরাই বহন করবে। আর আল্লাহ এই জন্যই রাখছেন যে এরা 500 বছর আগে জান্নাতে যাবে। এটাই মর্যাদা, এটাই মর্যাদা তাদের। এই ফকিরেরা বহন করবে। গুটি কয়েক মানুষ পৃথিবীর ছিলেন ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। ইবনে তাইমিয়া একজন, ইমাম ইবনে হাজার আসকালানী একজন, ইমাম বুখারী একজন। তারা ছিলেন প্রতিষ্ঠিত সেই যুগের ধনী মানুষ, কিন্তু তাদের সব সম্পদ ব্যয় করেছেন কোন পথে? এই পথে। আমরা নিজেদের সন্তানকে বড় করার জন্য অর্থ ব্যয় করতে চাই না। আপনার